এই কি বলছো একা একা? হ্যাঁ কিছুই করছি না, নিজের মধ্যেই নিজে একা একা বক কি বক কাটছো গো? করছি। আরে তো বিলিতি আমরা কাটছি। পাগল হয়ে গেলে নাকি? কি পাগলই বক বক হয়ে করছিলে যাবো। বলো একটু। এই তুমি তোমার এখন ওরা এখন বিলিতি আমরা খাবো, বিলিতি আমরা খাবে এরকম। বিলেতি আমরা। এরকম তোমরা কি বলে এটাকে? বিলিতি আমরা। হ্যাঁ হ্যাঁ বিলেতি আমরাই বলো। এই আমরাটাই ভালো লাগে, ছোট আমরাগুলো ভালো লাগে না, খুব টক ছোট আমরা টক গো। ওর আবার এখন মৌসুমী বাদে, মৌসুমী এখন বাদ, আপেল এখন বাদ, এখন হয়েছে বিলিতি আমরার প্রতি এখন নেশা উঠেছে। আমরাটা খুব মানে ভালো করে মাখিয়ে খেতে পারলে হেভি লাগে। লঙ্কা ঝালটা দিয়ে সস টস দিয়ে মাখায় অনেকে। অনেকে খায় কাঁচন টাসন দিয়ে মাখিয়ে খায়। তোমরা বিলিতি আমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমার তো জানিও। জিভে জল চলে আসছে নাম শুনে। চলো আর কি আছে গো ওখানে? কি ভরে দিয়েছে। কোথায় গেল? করেছো বন্ধ? আবার কি জোরে দৌড়ালে। আরে না আমি ভুলে গেছিলাম, মটটা দিয়ে জল ছিল না একটু, মটটা দিয়েছি আমি, এখন ওইখানে গিয়ে জ্বালা দিয়ে আওয়াজ পাচ্ছি জল ভরে গেছে। তো যাই হোক, এখন ওনারা মাদদার বিলিতে আমরা নিয়ে যাবো। আচ্ছা নাও আর বলতে হবে না, চলো খেতে দাও। ও তাই তোমার গুণগান গাইছি সেই জন্য নাকি? এটা গুণগান? এটা খাও, এটা খাও। না না তুমি খাও। আটিটা খেতে ভালো লাগে, টাইম নেই আমার। আর এখানে মাছ ভাজলাম গরম গরম। মাছ ভেজেছো? আচ্ছা ঠিক আছে আসো নিয়ে। বাহ আজকেও দেখছি সাজিয়ে গুছিয়ে রেখেছো তো। চলো দেখাও কি রান্না করেছো। এই দেখো আজ নতুন একটা রান্না করেছি, আর এত সব কিছু রান্না বান্না হয়েছে। নতুন আইটেম করেছো নাকি? হ্যাঁ আচ্ছা। একটা আমাদের ফেসবুকের ফলোয়ার্স দিদি ভাই, নামটা বলি কি না, তোরা তোরা ভট্টাচার্য দিদি ভাই একটা নতুন রেসিপি বলেছে। সেই রেসিপিটা অনেকদিন ধরে ভাবছি ট্রাই করবো সেই জন্য আজকে ফাইনালি করেই ফেললাম। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছে। রূপা সিসি থেকে চলে এসেছি আমি, রূপা, নতুন একটা ভিডিও নিয়ে। আর চলো আজকে দুপুরে কী কী রান্নাবান্না করেছি আর বড়া ছেলে খেতে দিতে বাড়তে ভাত বাড়তে তোমাদেরকে দেখাবো। আর নতুন একটা রেসিপি রান্না করি, সেটা কী রান্না করি সেটা তোমার সাথে এখনই শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর ভালোই ইয়ে হয়েছে জানো তো, মানে গন্ধটা ভালোই বেরিয়েছে। কি দেখছো এদিকে? জলটা পড়ছে তো দেখছি, জলের অপচয় হয়ে যাচ্ছে। আরে জল হয়নি, এদিকে আমরা ছিলাম তো ঘরে, বুঝতে পারিনি। তোমাকে তার জন্য বললাম যে আমি জল দিই, অল্প দাও অল্প। ব্যাস মা তো বললো ভালোই লাগছে, মাকে যদি লবণ টেস্ট করালাম বললো ভালো লাগছে। বলতে ভালো লাগবে। আমি তো পুজো করে নি বলে আমি সব মাছ টাছ কিছু মুখে দিইনি। আমরা থোড় আলু দিয়ে ভাজাই খেতাম। হ্যাঁ থোড় আলু সেই জায়গা থেকে উনি দেখে খেতাম তো। হ্যাঁ। সেই মাটা ছিল কি করতো, সেই ঘ্যাটকুলো পাতা দিয়ে থোড় দিয়ে না কি হ্যাঁ যাই হোক দিয়ে এবার তাই বললেন যে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো অনেকদিন আগেই বলেছে, আজকে হঠাৎ আগে থোড়টা মাঝে আনাও আসছিল, মানে আনছিল তো না, পাচ্ছিল না মাঝে থোড়টা। আর কি আছে গো দেখাও। এই যে খুব ভালো জিনিস। হ্যাঁ এ তো এরকম মাছ ভাজা ছেলেকে দিয়ে দিলাম। কি মাছ গো এটা? এটা চার মাছ ভাজা। ছেলে এখন বলছি না নতুন এখন ব্যায়াম শুরু হয়েছে, সেটা হচ্ছে মাছ ভাজা খাবেন উনি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা একটু দিয়ে দিলাম। দিয়ে দাও। আচ্ছা এবার তোমাকে দিই। একটু শখা চলে গেল। লেবুগুলো নিয়ে এসেছো, রস নেই কিন্তু, হ্যাঁ বলছি সেটা ভালো মতো শোনো। বলবো যেই লোকের কাছে নিয়ে তাকে বলবা। ওকে ওর থেকে আমি ফ্রি নিয়ে আসবো লেবু। যাই হোক, ওর বলে গাছের লেবু, ওর গাছের ইয়ে কালকে দাঁড়াও। বলছিল যে আমাদের না ও মানে একদম গ্যারেন্টি মাল বেচে, খুব জ্ঞান দিচ্ছিল। আমি দাঁড়াও, লেবু যদি আমি না নিয়ে এসছি। একদিনের লেবুটা শেষ হলো প্রায়, মানে আমাদের গ্রামের বাড়ির লেবুটা একদিনে শেষ। অনেকগুলো লেবু নিয়েছে, প্রায় 30টার কাছে, বেশিটা ছাড়া কম না। সব খাওয়া হয়ে গেল। সব এতদিন চললো, কবে এসছি খাবো, এতদিনে চললো। আর কি আছে? এই তো ঢেকে রাখি, না হলে আবার। আরে এই দেখো সেই রান্নাটা, ওয়াও দেখতে তো ভালো। ও কি দারুণ গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ আর এই দেখো তোমার মাছ ভাজাটা নাও। আমার কি ওটা? গরম গরম মাছ ভাজা, আহা, একদম হাতে গরম ভেজে দিলাম। শুধু তোমার শাশুড়ি মাই দেয় না, আমিও দিই। হাতে ঠিক গরম আছে। মাছ ভাজা। হ্যাঁ এতদিন শাশুড়ি মাই দিত। মাই মাছ ভাজা খাতা অ্যাকচুয়ালি মাই শিখিয়েছে ওকে। যাই হোক, গরম গরম মাছ ভাজা না ভালো লাগতো, ভালো লাগে। মানে ভালো লাগতো না, ভালো আমার যাওয়া তো হয় না, ভালো লেগেছে আর কি, সেই জন্যই মাছ ভাজাটা খেতে ভালো। আমি গেলে মাকে বলি যে মা একটু মাছ ভাজাটা করো, ও তোমার এই মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসে। এবার যাই হোক, ও আজ ও পছন্দ করে বলে বললো মাছ ভাজাটা করে দিও। তার মানে গরম গরম হাফ ভেজেছি, বাটা মাছ।
এখন ভাজলাম। আর এই দেখো কত থোর আর হচ্ছে কি গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে সব সব রকম মশলা টশলা দিয়ে একটা রান্না। এটা এই দিয়ে বাটিতেই দিই নাকি? দাও না, পাতেই দাও, পাতে ওই জায়গাটায় দিয়ে দাও, একটু তরকারির মতো হয়ে গেল। হ্যাঁ আরে ওইদিকে দিতে পারো, চলো দিয়ে দিই এখানে। এই যে সেই খাবারটা, হ্যাঁ হ্যাঁ ভাত লেগে গেল। ও অসুবিধা নেই। তোমরা কারা কারা তোমরা যদি কেউ খেয়ে থাকো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, তাই না বলো? হ্যাঁ ভালো লাগলে নেক্সট বার আবার করব, তাই না? আশা করি ভালো লাগবে, কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। আর এখানে রয়েছে পার্শে মাছের সর্ষে পোস্ত। ও আজকে সর্ষে পোস্ত করেছো? হ্যাঁ। বাহ। আর আর এখানে কি? এখানে চার মাছের ঝোল, আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে ঝোল। আর এখানেও সেম তাই রয়েছে, রাতের জন্য তুলে রেখেছি। আমরা পার্শে মাছ খাবো। আমরা পার্শে মাছ খাবো না, ছেলেকে তো ঝোল দিয়ে না, দিই। ছেলে তো আর মাছ খাচ্ছে। হ্যাঁ একটু ঝোল দিয়ে দিলাম ওকে। আর আমরা তো পার্শে মাছ খাবো। দাও একটু পার্শে মাছ। এই রান্না বান্না করতে এত বেলা হয়ে যায় না, কি বলবার। হাত দিয়ে তুলে দিই, নাহলে আবার ভেঙে দাও দাও যাবে। দাও। অনেকে বলে হাত দাও কেন, বা হাতটা না দিলে না দেখবে না নরম মাছ তো ভেঙে যাচ্ছে। আর এটা কালকেরই মাছ। কালকেরই মাছ অনেকটা বেশি এনেছিল ও, সেজন্যই আর কি ফ্রিজে ছিল। আর ভাবলাম কালকে তো ঝাল খেয়েছি, আজকে তাহলে একটু সর্ষে পোস্ত করি। অল্প ঝোল লেগে আছে, ওটাই হবে না এই একটুখানি, গ্রেভিটা, ব্যাস ছেড়ে দাও। একটুখানি দেবো, ঠিক আছে। আর এই দেখো আমি পার্শে মাছের সর্ষে পোস্ত মাছটা দিয়ে দিলাম। আর মাছটা বড় এখন খাবে না, বললো রাতে খাবে। আর আমিও রাতেই খাবো। সর্ষে পোস্ত দিনের বেলা খেয়ে নেওয়াই ভালো। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বেশি বকবক করবো না। আর আজকে মোটামুটি থালা পুরো ভরে গেছে এক কথায়। আর তোমরা যদি এই রেসিপিটা কেউ খেয়ে থাকো, বা আরও কী করলে কি ভালো হয়, আর কোনো রেসিপি যদি আমাদেরকে বলতে চাও, আমরা অবশ্যই ট্রাই করবো। তোমাদের কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই আমাদের বলো। ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন তোমরা চলো, ওকে টাটা। তারপর ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।